সোনা মনে মনে ভাবলে, সোনা কিন্তু একটি মূল্যবান ধাতু বাবা। সোনা মনে মনে ভাবলে যে এই জগতে আমার এত মূল্য কেন, সবাই আমায় মূল্যায়ন করে কেন, সবাই অঙ্গে পরিধান করে কিসের জন্য? দেখুন বাবা, সোনা অঙ্গে কেন পরা হয় বলুন তো? আমার সোনা অঙ্গে কেন পরা হয়? অঙ্গের শোভা বৃদ্ধি পাওয়ার জন্য, অঙ্গের সৌন্দর্য বাড়ানোর জন্য সোনা অঙ্গে পরিধান করা হয়। সোনা মনে মনে ভাবলে, যারা গৌর ভালোবাসার মানুষ, যারা গৌর সোনা অঙ্গে পরিধান করেছে, তারা তো আমায় কেউ অঙ্গে পরিধান করবে না। দেখো, এই জগতে, আমাদের এই জগতে এমনও মানুষ আছে যে প্রতিদিন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, অনেকটি স্বর্ণের মালা, সোনার মালা টাকা দিয়ে ক্রয় করে গলায় পড়তে পারে, এমনও ধনী মানুষ আছে, তাই না? কিন্তু দেখবেন, ওই মানুষটি যদি গৌর ভালোবাসার মানুষ হয়, তার যদি গৌরগত মন হয়, গৌরগত প্রাণ হয়, সে যদি গৌর অনুরাগী হয়, তখন সে এই জগতের সোনা তো অঙ্গে পরিধান করবেই না, বরং বনে গিয়ে তুলসী কাষ্ঠ কেটে এনে ছোট ছোট করে তুলসী কাষ্ঠ কেটে কেটে মালা তৈরি করে গলায় পরবে, অলংকার করবে। তুলসী, তার কাছে এই জগতের সোনা হলো তুচ্ছ, সে জগতের সোনা অঙ্গে পরিধান করবে। সোনা মনে মনে ভাবলে, যারা গৌর ভালোবাসার মানুষ, যারা কাস্তে, যারা গৌর অনুরাগী ভক্ত, তারা তো আমায় অঙ্গে পরিধান করবেই না। কিন্তু যারা গৌর ভালোবাসার মানুষ নয়, তারা যদি একদিন গৌর কথা শুনে শুনে গৌরকে ভালোবেসে ফেলে, তাহলে তারাও তো আমায় অঙ্গে পরিধান করবে না। অর্থাৎ মান থাকতে স্থান ত্যাগ করাই উত্তম। সোনা মনে মনে ভাবলে, মান থাকতে স্থান ত্যাগ করাটাই উত্তম। সোনার কথা শুনে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, সোনা তো মিথ্যে কথাও বলেনি, কারণ আমাদের এই জগতে হলো ঐশ্বর্য আর মাধুর্য। যারা ঐশ্বর্যকে ভালোবাসে, যারা ঐশ্বর্যকে ভালোবেসেছে, ভালোবাসে, সারা জীবন যারা ঐশ্বর্যকেই আঁকড়ে ধরে আছে থাকে, তারা কোনোদিন মাধুর্যকে আস্বাদন করতে পারেনি, পারছেন না, পারবেন না। মাধুর্যকে যারা একবার গুরু কৃপা বলেই হোক, সাধারণ ভজনের বলেই হোক, কিংবা পিতামাতার আশীর্বাদের ফলেই হোক, সাধুগুরু বৈষ্ণবের কৃপার বলেই হোক, গীতা গ্রন্থ পাঠেই হোক, যারা একবার মাধুর্যকে কোনা মাত্র আস্বাদন করেছে, তাদের কাছে ঐশ্বর্য হলো তুচ্ছাদি তুচ্ছ। তাদের কাছে ঐশ্বর্যের কোনো মূল্য নেই। সোনা মনে মনে ভাবলে, আমি এ প্রাণ আর রাখব না। অনল জেলে প্রাণ ত্যাগ করব, নিজ তনু জারি ভাষণ করাইতে, নিজ তনু জারি ভাষণ করাইতে, ওই ঠান্ডায় সত্তা
আমি ছাড় প্রাণ রাখব না রে, ছাড় প্রাণ রাখব না রে, জলে প্রাণ দিব ছাড় প্রাণ রাখব না রে, ওই থালায় অনল সন্তানে সোনা মনে মনে ভাবলেন এ প্রাণ আমি রাখব না, অনল জেলে প্রাণ ত্যাগ করব। এবার অনল জ্বালিয়ে আগুনে যখন ঝাঁপ দিতে লাগলে তার আগেই সোনার গায়ে সোহাগার স্পর্শ পেয়ে সোনা যেন আপনা আপনি গলে গেল। সোনা যখন গলে যায় বাবা, তখন কিন্তু সোনার উজ্জ্বল বর্ণটা আর থাকে না, পীত বর্ণে পরিণত হয়। সোনার যখন বর্ণের বিকৃতি ঘটল, তখন সোনা একবার নিজের বর্ণ দেখে, একবার গৌর বর্ণ দেখে, একবার গৌর বর্ণ দেখে, একবার নিজের বর্ণ দেখে। এমন করে দেখতে দেখতেই গৌর বর্ণের সঙ্গে সোনার বর্ণের কিছুটা মিল খুঁজে পেলে। যখনই মিল খুঁজে পেলে, তখনই সোনার মরে যাওয়ার ইচ্ছাটা থাকলো না। বললেন, প্রভু আমি আর মরতে চাই না, তোমার চরণ আশ্রয় করে, তোমার চরণ সেবা করে অনন্ত অনন্ত কাল ধরে বেঁচে থাকতে চাই। দেখো কথাটির দর্শনগত তাৎপর্য হলো এই, আমাদের প্রত্যেকের জীবনে দেখবে যখন এই দেহের 10টি ইন্দ্র শিথিল হয়ে যাবে, 10টি ইন্দ্র যখন শিথিল হয়ে যাবে, এই যে আমাদের দর্শন ইন্দ্রিয় হলো চক্ষু বা নয়ন, এই নয়ন একদিন ভগবানের কাছে জবাব দেবে যে প্রভু তুমি বলেছিলে সুন্দর পৃথিবীতে গিয়ে, ধুলোয় ধরায় গিয়ে এই নয়নে রাধা গোবিন্দের লীলাস্ফলিত দর্শন করাবে, তোমার শ্রী বিগ্রহের সম্মুখে বসে দুটি নয়নের জলে কাঁদাবে, তোমার শ্রী বিগ্রহ দর্শন করাবে। কিন্তু ওই কত আমি কিছু দেখালে, কোনদিন তো রাধা গোবিন্দের লীলাস্ফলিত দর্শন করালে না। আমি আর দর্শন করতে পারছি না, এই যে নয়ন অন্ধ হয়ে যাবে। শ্রবণ ইন্দ্রিয় হলো কর্ণ, এই কর্ণ একদিন ভগবানের কাছে জবাব দেবে। কর্ণ বলবে, প্রভু বলেছিলে সুন্দর ধুলোয় ধরায় গিয়ে, সুন্দর পৃথিবীতে গিয়ে মধুর হরি কথা, কৃষ্ণ কথা, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করাবে। কই ধুলোয় ধরায় এসে কত আকথা কুকথা শোনালে, কিন্তু একদিন মধুর হরি কথা, কৃষ্ণ কথা কর্ণে তো শোনালে না প্রভু। আমি আর পারছি না শ্রবণ করতে, এই যে কর্ণ খাটো, কানে খাটো হয়ে যাবে, শুনতে পাবো না। নাসিকাও একদিন জবাব দেবে, নাসিকা বলবে তুমি বলেছিলে সুন্দর পৃথিবীতে গিয়ে গৌর গোবিন্দে পূজা অর্চনা করা, আরতি প্রসাদী চন্দন চরচিত কুসুমদল নির্মালের গন্ধ আস্বাদন করাবে।
আর আস্বাদন করতে পারছি না, আস্বাদনের ভার হারিয়ে যাবে। জানতে পারবো না কোনটি মলমূত্রের গন্ধ, কোনটি আরতিক প্রসাদী নির্মালির গন্ধ। এই যে হস্ত, এই হস্ত একদিন ভগবানের কাছে জবাব দেবে। পেয়েছিলাম প্রভুর সেবার যোগ্য দুটি বাহু, এই দুটি বাহু একদিন বলবে যে তুমি বলেছিলে সুন্দর পৃথিবীতে গিয়ে গৌর গোবিন্দের শ্রীপাদ পদে দুটি পুষ্পাঞ্জলি নিবেদন করবে, কিন্তু কই এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র স্বজন বান্ধবের জন্য কত কঠিন কঠোর পরিশ্রম করালে, কিন্তু কোনদিন তো সামান্য দুটি পুষ্প নিবেদন করবার জন্য প্রসারিত হলো না। আমি আর চলতে পারছি না, এই হস্ত অচল হয়ে যাবে। চরণ চলতে 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 পারবে না, অচল হয়ে যাবে। বদন জবাব দেবে, তুমি বলেছিলে হরি কথা কৃষ্ণ কথা বলাবে, কথা বলাইছ, কিন্তু একদিনও তো হরি কথা কৃষ্ণ কথা বলালে না। বোধ হারিয়ে যাবে, দেখবে ভুলেও যদি বোধ আসবে, তখনই আসবে প্রভুর নাম। অন্তরে অনুশোচনা জাগবে, অনুতাপ সৃষ্টি হবে কখন? যখন আপনজন প্রিয়জনেরা পর হয়ে যাবে। দেখবে যখন কোনো পরিশ্রম করতে পারবো না, পিপাসায় তৃষ্ণা যদি বুকটা ফেটে যায়, নিজেরা একটি গ্লাস জল নিয়ে যদি সেবা করতে না পারি, পুত্র পরিজন আপনজন যারা থাকবে তাদের যদি ডেকে ডেকে বলি যে তোমরা কে কোথায় আছো, আমাকে একটি গ্লাস জল দাও না, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, দেখবেন অতি আপনজন যদি হয়, অতি কাছের মানুষও যদি হয়, এক গ্লাস জল এনে মুখের আগে ধরে আগে দু চারটি কথা শোনাই দেবে, তারপরে এক গ্লাস জল সেবা করতে দেবে। সেই দিন অন্তরে অনুশোচনা জাগবে, অনুতাপ সৃষ্টি হবে যে প্রভু এতদিন তোমাকে ভালো না বেশে যাদেরকে ভালোবেসেছি, তোমাকে আপন না ভেবে যাদেরকে আপন ভেবেছি, তোমার কর্ম ভুলে যাদের জন্য কর্ম করেছি, রৌদ্র নেই, মেঘ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, ক্লান্তি নেই, শ্রান্তি নেই, যাদেরকে আপন ভেবে যাদের জন্য কর্ম করেছি, আজ তারা তো আমায় আপন ভাবলো না প্রভু। এমন অনুশোচনা যখন জাগবে অন্তরে, তখন আসবে প্রভুর নাম, যে প্রভু তোমার যে এত করুণা, তোমার যে এত কৃপা, যখন মাতৃগর্ভ হইতে এই ধুলোই ধরা এসেছি, এই ধুলোই ধরায় আসবার আগে তুমি মাতৃ স্তনে আহার জুগিয়েছিলে, অজ্ঞান অবস্থায় মাতৃস্তন পান করে দিন কেটে গেছে। এত
পর্যন্ত এখনো তোমারই মাটিতে ফেলা সৃষ্টি করা শস্যকণা গ্রহণ করে দিন কেটে যাচ্ছে, কিন্তু বিনিময় তোমায় তো কিছু দিতে পারলাম না প্রভু। কোনদিন তোমারই মাটিতে ফেলা তোমারই সৃষ্টি করা একটি তুলসী বৃক্ষ কোনদিন একটি তুলসী পত্র চয়ন করে এক কলস জল নিয়ে তোমার বিগ্রহের সম্মুখে বসে বললাম না প্রভু, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি সেবক, আমি সেবক। কোনদিন তো বলতে পারলাম না প্রভু, এতদিন তোমার কর্ম বলে যাদের জন্য কর্ম করেছি, এতদিন তোমাকে আপন না ভেবে যাদের জন্য আপন, যাদেরকে আপন ভেবেছি, তারা তো আমায় আপন ভাবলো না প্রভু। এই জগতে আমার আপন বলতে একমাত্র গোবিন্দ তুমি বিনা বন্ধু। জগতে
জগপতি বলে আমায় ফেলে দিও না জগপতি বলে ফেলে দিও না জগতে নিরাশ্রয় আশ্রয় তুমি অধমপতি বলে আমায় ফেলে দিও না জগতে অগতির গতি তুমি জগতের দেখবে অন্তরে যখন অনুশোচনা অনুতাপ জাগবে যে প্রভু এতদিন তোমার কর্ম না করে যাদের জন্য কর্ম করেছি, এতদিন তোমায় না ভালোবেসে যাদেরকে ভালোবেসেছি, আজ তো তারা আমায় ভালোবাসলো না, কোনো ভাবলো না। তখন যদি কোনো কৃষ্ণ ভক্ত কোনো বৈষ্ণব গৃহে আসে, বলবে যে দেখো তুমি কি হারিয়েছ, যার জন্য কাঁদছ, তোমার তো একটা অমূল্য সম্পদ রয়েছে, কি তা হলো দুটি নয়নের জল। নয়নের জল বিকায় দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদো। গোবিন্দের কৃপা তোমার প্রতি হবে, তখন আমাদের অন্তরে মরে যাওয়ার ইচ্ছা শক্তিটা আর থাকবে না। যে প্রভু যদি তোমার চরণ আশ্রয় করে তোমার চরণে সেবা করে অনন্ত অনন্ত কাল ধরে বেঁচে থাকতে পারতাম, ঠিক সোনার বর্ণের সঙ্গে যখন গৌর বর্ণের মিল খুঁজে পেলে সোনার মরে যাওয়ার ইচ্ছাটা আর থাকলো না। যে প্রভু তোমার চরণ আশ্রয় করে আমি যেন অনন্ত অনন্ত কাল ধরে তোমার চরণ সেবা করে বেঁচে থাকতে চাই। এবার নাগরী বললে সোনার সঙ্গেও যখন গৌরবের তুলনা হলো না, বলছে জানিস নাগরী ওই রূপ বিধি সুধা
আশা Oh